বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে গ্রেপ্তার আসাম ধুবড়ী এলাকার এক যুবকের জেল হেফাজত, জানালেন এপিপি শুভব্রত বর্মন। শুক্রবার দিনহাটা আদালতের আইনজীবী এপিপি শুভব্রত বর্মন জানান যে দিনহাটা থানার পুলিশ আসাম ধুবড়ী এলাকার রহিম বাদশা নামের এক যুবককে গ্রেপ্তার করে দিনহাটা আদালতে পেশ করে। জানা যায় যে গতকাল রাতে ভারত বাংলাদেশ সীমান্তের মদনাকুড়া এলাকার 30 থেকে 40 জন পাচারকারী বাংলাদেশে গরু পাচার করার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ এর জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে এবং অন্য পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও রহিম বাদশাকে গ্রেপ্তার করে বিএসএফ। পরে তাকে দিনহাটা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এদিন দিনহাটা থানার পুলিশ তাকে দিনহাটা আদালতে পেশ করে। বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। 14 দিন পর ফের আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক। আজকে ওই রহিম বাদশা নামে একজন ছেলেকে প্রডিউস করা হয় এর বাড়ি ধুবড়িতে। গত রাত্রেবেলায় প্রচুর আরও 30-40 জন ছেলেপেলে সমেত বাংলাদেশ বর্ডারে গরু এবং সার পাচার করার চেষ্টা করছিল এই মদনাকুড়া হয়ে। সেই সময় বিএসএফ পার্সনরা বাধা দিলে এরা উল্টে বিএসএফকে চেস করে এবং যার জন্য বিএসএফ পার্সনদের পিএজি ফায়ার ইউজ করতে হয় দুবার। পরবর্তীতে একে ধরতে পারে এবং অন্যান্যরা পালিয়ে গেছিল। তার জন্য একে আজকে কোর্টে প্রডিউস করা হয় এবং কোর্ট সমস্ত কিছু কনসিডার করে বেলটা রিজেক্ট করে। আবার 14 দিন পরে প্রোডাকশন টেক করে। শুভব্রত বর্মন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর।